আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। তো আমি কিছু কথাবার্তা বলবো, আপনারা আমার এই কথাগুলো শেয়ার করে দিবেন। কেননা পবিত্র মাহে রমজান চলে গেছে, শয়তানকে আল্লাহ তাআলা 30টা দিন অর্থাৎ পুরো রমজান মাস শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখছেন, কিন্তু রমজান চলে গেছে, শয়তানকে ছেড়ে দিয়েছে। তো শয়তানকে ছেড়ে দিয়েছে, এখন যেহেতু পবিত্র মাহে রমজান চলে গেছে, এখন কিন্তু মাদ্রাসা অনুপাতে বছর শুরু হয়েছে, কিন্তু আরবি মাস অনুযায়ী মহরম থেকে বছর শুরু, আর আমাদের কওমি মাদ্রাসা নেশাব অনুযায়ী পবিত্র মাহে রমজান থেকে বছর শুরু হয়, বছর শুরু মধ্যে গণনা করা হয়। তো দেখা গেছে কি অনেক সন্তান, আপনাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় লেখাপড়া করার জন্য তারা ভর্তি হই। সেজন্য আমি বলবো আপনাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে ভর্তি করাবেন এবং তাদেরকে দেখে রাখবেন, অর্থাৎ উস্তাদগণকে বলবেন যেন আপনাদের সন্তানদেরকে এরকমভাবে শোষণ না করিয়া শাসন করে, অর্থাৎ কিভাবে পড়ালেখা করালে উন্নত হবে তাদের জীবন, তাদের এরকম সুন্নত, তাদের জীবন গঠন কিভাবে সুন্দর করবে, সেই বিষয়ে উস্তাদ ইনশাআল্লাহুল আজিজ এই বিষয়ে মেহনত করবে। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, যেহেতু মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানদেরকে দিবেন, অনেকে কওমির মধ্যে ভর্তি হবে বা অনেকে আলিয়ার মধ্যে ভর্তি হবে, যে যেখানে মাদ্রাসায় ভর্তি হন তাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু আমি বলবো যেহেতু বছর শুরু হয় আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। একটা সন্তানকে আলেম বানালে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সন্তান উসিলাতে আপনার জীবনের গুনাহ মাফ করিয়া দিবেন এবং এই সন্তানের বিনিময়ে তাকে যিনি আলেম বানাইছেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। তো বছর শুরু হয়, অনেক বাচ্চা কাচ্চারা আছে, তারা 10 পারা হাফেজ হয়েছে, 20 পারা, অথবা অনেকে দাও শোনায়। আপনারা মাদ্রাসার মধ্যে দিবেন, কেননা মাদ্রাসার মধ্যে দিলে আপনাদের ছেলেরা উন্নতি হবে। অনেক হাফেজ সাহেবরা আছে, অনেক সে হাফেজ হয়েছে, হওয়ার পর সে খতম শোনায়, দেখা গেছে কি হাফেজ হয়ে গেছে কিন্তু খতম শোনাইতেছে না, তাহলে তার পড়া কিন্তু ইয়াদ থাকবে না। আমাদের উস্তাদে মুহতারাম আল্লামা আনিসুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, উনি বলছেন যে একজন হাফেজ সাহেব সে যদি পড়া ইয়াদ রাখতে চায়, সে যেন দাওর শোনায়, সে যেন আমুক্তা শোনায়। তো যারা হাফেজ হয়ে গেছেন সে তো আর আমুক্তা শোনাইতে পারবে না, হাফেজ হওয়ার আগে অর্থাৎ সবক শেষ হওয়ার আগে তো নিয়মতান্ত্রিক এরকম ভাবে সে আমুক্তা শোনাইবে। তো আমরা যখন যাত্রাবাড়ির মধ্যে ট্রেনিং দিয়েছি, ফজলুল কোরআনের মধ্যে আমাদের উস্তাদ বলছে হাঁটতে, উঠতে, বসতে সর্ব অবস্থায় কোরআন তেলাওয়াত করা। আব্দুল মালিক রহিমাহুল্লাহ, শিবপুর সাহারপার বাড়ি, নবীনগর সাহারপার বাড়ি, আমাদের উস্তাদের মুহতারাম মাওলানা হাফিজ মাওলানা আমিনুল ইসলাম সাহেবের উস্তাদ, উনি বলছে হেঁটে চলে হাঁটা অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে পড়া ইয়াদ হয়। হাফেজদের একটা কমন সমস্যা যে হুজুর আমার পড়া ইয়াদ থাকে না, হুজুর আমার পড়া ইয়াদ থাকে না। পড়া ইয়াদ থাকবে, আপনি নামাজে পড়বেন। যারা হাফেজ আছে, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা নামাজও পড়বেন, আপনারা নিয়মতান্ত্রিক দাওয়াত শোনাইবেন, আপনারা সবিনা পড়বেন। এগুলা যদি আপনারা কন্টিনিউ আপনারা তেলাওয়াত করেন, এরকম ভাবে যদি আপনার চলমান অবস্থায় থাকেন, সর্ব অবস্থায় তেলাওয়াত করেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এটাকে উসিলা করে আপনার অন্তরের মধ্যে 30 পারা কোরআন বসাইয়া দিবে। শুধু কি তাই, আমরা যখন হাফিজি পড়তাম আমরাও কিন্তু হাঁটতে উঠতে আটা মানে সর্ব অবস্থায় কোরআন তেলাওয়াত করতাম। যখন নামাজের মধ্যে জোহর নামাজ 4 রাকাত সুন্নত, আপনি 4 রাকাত সুন্নত 4 পৃষ্ঠা পড়েন, তারপরে পরবর্তী 2 রাকাত সুন্নত 2 পৃষ্ঠা পড়েন। এরকম ভাবে দেখা গেছে কি প্রতিদিন যদি আপনি কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনার পড়া ইয়াদ হওয়ার আশঙ্কা থাকে। কেননা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ উনি বলছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 3 থেকে 4 পারা অথবা 2.5 থেকে 3 পারা কোরআন তেলাওয়াত করে, সে যদি কোরআন ভুলে যায়, আমি আশরাফ আলী থানভী কিয়ামতের ময়দানে
তার জিম্মাদার, তার গুনার জিম্মাদার আমার কাঁধে নিয়ে নিব। এখন চিন্তা করেন, কোরআন তেলাওয়াত উঠতে বসতে সর্বাবস্থায় তেলাওয়াত করলে আপনি ইনশাআল্লাহ আজিজ ভুলবেন না। সেজন্য আমাদের ছাত্র ভাইয়েরা অথবা যারা হেফজ করতেছেন অথবা যারা সবক লইবেন, সবক লওয়ার জন্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি নাজারাত চালু করা। আমাদের উস্তাদে মুহতারাম আনিসুর রহমান সাহেব উনি বলছে, যত বেশি নাজারাত চালু হবে তত বেশি সবক ইয়াদ করার সাহসিকতা তার মনের মধ্যে আসবে। এবং যারা সবক শুনাইতেছেন অথবা যারা সবক শোনানোর ইচ্ছা করছেন, আপনারা সবক শোনানোর আগে আপনারা কি করবেন, উস্তাদে মুহতারামের কাছে নাজারা সবকটা দিবেন। যদি নাজারা সবকটা দেন তাহলে এতে কি লাভ হবে, আপনার যে শব্দ ভুল আছে শব্দ ভুলটা ঠিক হয়ে গেল, আপনি সবকটা সুন্দরভাবে ইয়াদ করতে পারবেন, শুনাইতে পারবেন। যখন উস্তাদের কাছে সবক শুনাইবেন ওই মুহূর্তে আপনি কি করবেন, একজন হাফেজ সাহেবের কাছে সবকটা শুনাইবেন যে ভাই আমার সবকটা লন, দেখেন হই কিনা। কেননা এরকম যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার ভিতরে একটা কনফিডেন্স আসবে, কোরআন কিভাবে তেলাওয়াত করতে হয়, কিভাবে সবক দিতে হয়, আপনার ভিতর একটা সাহস আসে। মুফতি আমিনী রহিমাহুল্লাহ উনি বলছেন, সাহস হচ্ছে ইসমে আজম। সাহস যার ভিতরে আছে সে সবকিছু করতে পারে, আর যার ভিতরে সাহস নাই সে কোনো কিছু করতে পারে না। সেজন্য হাফেজ সাহেবরা আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, সবক দিবেন, সবক মিস করবেন না, আমুকটা মিস করবেন না। পরিশেষে আরেকটা কথা বলবো, আপনারা ইনশাআল্লাহ আপনাদের দক্ষ হাফেজ সাহেব হুজুর, প্রত্যেক মাদ্রাসার মধ্যে হাফেজ সাহেব হুজুর আছে। পুরা বাংলাদেশের মধ্যে কেন, পুরা ওয়াল বিশ্বের মধ্যে যত হাফেজ সাহেবরা আছে তারা কিন্তু মস্ক করে আলহামদুলিল্লাহ। আপনারা মনোযোগ সহকারে ওস্তাদের তাসবিহ সিফাত মাখরাজ কিভাবে উচ্চারণ করবেন তার প্রতি আপনারা ভ্রুক্ষেপ করবেন, খেয়াল করবেন। যদি এরকম করে আপনার জীবনটা সাজাইতে পারেন, আমি আশা করি ইনশাআল্লাহ আজিজ আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। এটা আমার কথা নয়, এটা আমার উস্তাদে মুহতারাম কারি আনিসুর রহমান সাহেব হুজুর বলছে। আমরা যখন এরকম হুফাজুল কোরআনের মধ্যে ট্রেডিং দিয়েছি, হুজুর আমাদেরকে নসিহত করছে, যার কারণে হুজুরের কথাগুলি মেনে ইনশাআল্লাহ আজিজ আমরা উপকৃত হয়েছি। বিদায় আপনাদের সম্মুখে আমি লাইভটা করতেছি, আপনারা শেয়ার করে দিবেন। আল্লাহ তাআলা আপনি আমাদের সবাইকে যেন এই কথাগুলো মানিয়া চলতে পারি এবং মাদ্রাসায় পড়ালেখা করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।